বাড়ির সবাইকে বলবো কি বলবো না, বললে কখন বলবো সেটা আমাকে আপনার কাছ থেকে জানতে হবে বুদ্ধিমা। বুঝি রে বুঝি। হ্যাঁ, তুমি ভাবো কি তুমি সব সমস্যার সমাধান করে ফেলাও? হ্যাঁ, তাই তুমি লুকিয়ে গেছো, তাই তো? তুমি কি ভাবছো তুমি ওই 50 লাখ টাকা ফিরে আনবা, তোর এই আবুদা বরের চাকরিটা ফিরে দিবা, হ্যাঁ, আর সমস্ত সমস্যার সমাধান করে ফেলাবা, তাই ভাবছো তো? ও না, এইবারে বুঝছি কেন এখানে আইছো। এইবারে আমি বুঝছি তুমি পান্নালাটা বসার থেকে ভিক্ষা চাও। কি কইবা কইবা আয় ধরবা ধরে কইবা বুদ্ধিমা আমার সব ফিরে দাও, আমার বরের চাকরিটা ফিরে দাও, বাঁচাও। না না, ভিক্ষা আমি চাইতে আসিনি। আমি জানি আপনার কাছে ভিক্ষা চেয়ে কোনো লাভই হবে না, কারণ আপনার মাথায় তো এখন শুধু প্রতিশোধের পোকা কিলবিল করছে, কোনো ভালো কথাই আপনার কানে যাবে না। তাহলে এখানে আইসস কেন? শিওর হতে এসেছিলাম কাজটা আপনি করেছেন কিনা। বলি কেমনি সব অনাসটা করছি জানোস না তো? শুনবি? সেটা শোনার কোনো ইচ্ছে আমার নেই। শুনি আমার যে কনের ইচ্ছা ভরপুর রে, তুই শুই না জানা, শুনলে তুই আরো শিওর হইতে পারবি। এই সব করছে ওই ওই যে ডিলিট মিলিট কিসব কয় না, এই করছে। আমি কিছুই করি নাই, শুধু মাথার মধ্যে ঢুকা ছিলাম, ওই আমি যা যা চাইছি এই চাইতেই কইরা গেছে। আর টাকাটা? সেটা তো উনি তোলেননি, সেটা তো আপনি নিজেই চুরি করেছেন। মানে চোর করবি না? চোর আসলে তো দাদা শ্বশুরে আমার ঠকায় বাড়ি কাজ চুরি করে এনেছে। তোরা চোর, তোকে বংশ চোর, তোকে গোষ্ঠী চোর। আপনি বা তার থেকে আর ভালো কোথায় হলেন বুদ্ধিমা? ক্ষতি উনিও করেছেন, আপনিও করছেন। আর একটা কথা বলুন তো, টাকাগুলো যদি চুরি না করেন তাহলে গেল কোথায়? আবিষ করে দিয়েছি কেন চোখের সামনে? সব করে আপনার কি লাভ হচ্ছে? আচ্ছা একটা কথা বলুন, আপনি পুরো বাড়িটা নিজের নামে করে নিতে পারলেন, নাকি আপনার সমস্ত দুঃখ মিটে গেল? আমার দুঃখ তার কোনো কালি নিব না রে, চিরটা কালি বাড়িটা আগলে রাখতে গো। আমি ময়রা শেষ হয়েছি, তখন জ্যান তো শেষ করবো। আসস কেন? আপনি ভাবলেন আপনি আমাদের শেষ করবেন, আর আমরা অমনি শেষ হয়ে যাব। ব্যাপারটা এত সোজা বুদ্ধিমা? তোর বরে 50 লাখ টাকা চুরির দায় ব্যাপার ফাইসা আছে রে, তরে শেষ করতে কি চাই? বুদ্ধিমা, আমার বাবা না আমাকে একটা কথা বলেন, বলে সত্যি কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না। নির্ভীক বাবু চুরি করেননি, এটা সত্যি, আর সত্যিটা সবাই জানবে আর জানবেই। কে জানাইব? তুই চাইলে তো তোরে 50 লাখ টাকা ফেরত দিতে হবে। এখনো এত তেজ দেখা মাইয়া, এত তেজ তোমার, সব তেজ জল হইয়া যাইব, সব জল হয়ে যাইব। কাল সকালবেলায় সকলে যখন জানবো মরা কান্না জুড়বো, তখনই তুমি বুঝবা তুমি শেষ। দাদা বলছি যে কালকে রাজির বৌমাদের বেশ খাওয়া দাওয়াটা ভালোই হলো বলো? ব্যায়ামে কোনো কার্পণ্য করেনি। ওমেশদা, হ্যাঁ বলছিলাম যে ওইদিকে জলগুলো একটু দিয়ে দেবে, এই গরমে আর পাচ্ছি না তো। না না আমি পারবো না, তুই দে। বলছি বাবা, তাহলে চাটা নিচেই দিয়ে দিই? না না না, এনেছো যখন এখানে রেখে দাও, এখানেই খাবো। হ্যাঁ রে চুনিবা, তোর মাথা ধরা এখনো কমেনি নাকি? হ্যাঁ, তাহলে চোখ মুখ এরকম শুকনো লাগছে কেন? কি হয়েছে? কই বাবা, কিছু না তো। সত্যি তো? কথাটা বলবো কিভাবে, সবাই তো ভয় পেয়ে যাবে। দেখ মা, আমার মনে হচ্ছে তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস।
লুকোচ্ছে? আচ্ছা, কি লুকোচ্ছে? চয়নিকা, কালকে নীরু বাড়িতে ফিরেছে, তারপর থেকে তো ওর মুখই দেখতে পাচ্ছে না। ওর কিছু হয়েছে নাকি? হ্যাঁ, রোজ তো আসে, সকালে ছাদে এসে ব্যায়াম ট্যাম করে, তারপরে খাওয়া দাওয়া করে অফিস যায়। কই আজকে তো আসেনি এখনো। তা আজকে অফিস যাবে না? যাবে না কেন? অফিস, আচ্ছা ওর কি শরীর খারাপ? চয়নিকা, ডাক্তার ডাকবো? না মেজো জেঠু, ডাক্তার ডাকতে হবে না, শরীর খারাপ নয়। হবে? টার্মিনেশন লেটার 50 লাখ? কার টার্মিনেশন? কিসের 50 লাখ? এরকম যে একটা ঘটনা ঘটবে আমি তো ভাবতেই পারছি না। বড়দি, তুমি আবার জিজ্ঞেস করছো যে কি করে এরকম হলো? সব ওই অলক্ষণে মেটার জন্য। আহ গৌরী, এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না তুমি। আমার ছেলের জীবনটা ভেসে যাচ্ছে আর উনি চুনির হয়ে কথা বলতে এসেছেন। কিন্তু এতে চুনির কি দোষ? সব দোষ চুনির, সব দোষ চুনির। একটা অপয়া, অসভ্য অলক্ষণে মেয়ে আমার ছেলেটা সর্বনাশ করে দিল। বলছি যে তার কি দোষ বলো? তাকে দোষ দিচ্ছ কেন? সে কি দোষ করেছে? একটা কথা বলবি না, একটা কথা বলবি না তুই। বড্ড মুখে মুখে কথা হয়েছে না তোর আজকাল। ওই চুনির সঙ্গে না আমি তোকেও দূর করে দেবো বাড়ি থেকে আমি। চুপ করবে তোমরা? আমরা কি এখানে সবাই মিলে জড়ো হয়েছি ওকে গাল দেবো বলে? আর একটা বাজে কথা শুনতে চাই না। আমি বাজে কথা বলছি না বড়দা। ছোট বৌমা, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই সময়ে নীরুর পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। একদমই তাই দাদা। এই সময় নীরুর পাশে গিয়ে দাঁড়িয়ে আমরা সবাই ওকে সাপোর্ট করব। তা না করে যদি আমরা একে অপরের দোষ খুঁজি তাহলে কি হবে? ও তো নিজে ভেঙে পড়বে। আপনাকে আমি কথাটা বলতে বারণ করলাম, তাও আপনি বাড়ির সবাইকে বলে দিলেন। কথাটা বলার প্রয়োজন ছিল তাই বলেছি, এবার চলুন। না, আমি আপনার সাথে কোথাও যাব না। ওদের সামনে গিয়ে দাঁড়াবার ক্ষমতা আমার নেই। নির্ভীক বাবু, আমি তো আপনাকে দাঁড়াতে বলছি না, দাঁড়াবো তো আমি। আপনি শুধু আমার পাশে থেকে আমাকে একটু সাহস দেবেন। আমি আপনাকে সাহস দেব? আমি যার নিজেরই সাহস নেই সে আপনাকে কি করে সাহস দেবে? কে বলেছে আপনার সাহস নেই? যথেষ্ট সাহস আছে আপনার। আপনি না হলে কালকে রাত্রিবেলা একা ছাড়ে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে ওদের ফেস করার সাহস আমার নেই। আমার সাহস নেই। শুনুন, আপনার বাড়ির লোকেরা কি ভূত যে আপনি ওদেরকে ভয় পাচ্ছেন? ওরা ভূত নয়, কিন্তু ওরা আমার নিজের লোক, ওরা আমার আপনজন। ওরা যদি লাস্টে আমাকে চোর ভেবে বসে, আমি কোথায় যাবো, কি করবো? নির্ভীক বাবু, আপনি কেন এরকম করছেন? দেখুন, আপনি কি বললেন? ওরা আপনার আপনজন, রাইট? আচ্ছা, আপনার আপনজন সম্পর্কে আপনি এরকম ভাবেন? আপনার মা, আপনার বাবা, আপনার জেঠুরা আপনাকে কেন চোর ভাববে? পারবো না আমি আপনার সাথে যেতে। আপনি চলে যান, আমি যাব না। আপনি যান, আমি পারবো না। দেখুন নির্ভীক বাবু, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন সব সময় আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আমিও তো আপনাকে কথা দিয়েছিলাম, তাই না? আপনার যখনই সাহসের প্রয়োজন হবে আমি আপনাকে সাহস ধার দেব। শুনুন না, আপনাকেও একটা প্রমিস করতে হবে। আপনি প্লিজ আমার পাশে থাকুন, আমার যে আপনাকে প্রয়োজন। কিন্তু আমি ওদের সবার সামনে গিয়ে কি করে দাঁড়াবো? কি করে? আমার হাত ধরে চলুন। চলুন।